এখন তারেক কারণ তারেক আতঙ্ক বিএনপিকে এখন তারেক আতঙ্ক তারেক ভূতে পেয়ে বসেছে। কখনকার পদবি চলে যায়, মধ্যরাতের পর সকালবেলা হঠাৎ দেখে কিনা যে আমি দলীয় পদে নাই, তারেক আতঙ্ক, অনেকে এটাকে তারেক ভূত বলছে, বিএনপিতে এখন তারেক ভূত। আর নিজেদের আন্দোলন করার কোনো ক্ষমতা নাই, নিজেদের যাদের কোনো কিছু করার থাকে না তারা হয় পরজীবী। বিএনপি এখন একটা পরজীবী রাজনৈতিক দলের রূপান্তরিত হয়েছে। ছাত্রছাত্রীরা কোটার ব্যাপারে আন্দোলন করছে, বিএনপি ওখানে ঢুকেছে। শিক্ষকরা পেনশন নিয়ে আন্দোলন করছে, বিএনপি ওখানে ঢুকেছে। আমাদের সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছে এবং ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে আমাদের সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছে। সেই কোটা ব্যবস্থা সরকার পুনর্বহাল করে না, এটি আদালত রায় দিয়েছে। যে আদালত বাংলাদেশের স্বাধীন, সর্বোচ্চ আদালত রায় দিয়েছে। তো আন্দোলনটা নিশ্চয়ই আদালতের বিরুদ্ধে হচ্ছে, কারণ সরকার তো বাতিল করে না। সমাধানটাও আদালতের মাধ্যমেই করতে হবে, অন্যথায় আদালত অবমাননা হবে। সুতরাং এখানে যারা তাল দিচ্ছেন, যারা এখানে ঢুকে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তাদের সেই প্রচেষ্টা সাফল্য হবে। ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিশীল হয়েই সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছে, সরকার সেটি পুনর্বহাল করে, এটি আদালত রায় দিয়েছে। আর সার্বজনীন পেনশন ব্যবস্থা, এটি চমৎকার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, যেখানে একজন দিনমজুরও এই পেনশন ব্যবস্থার আওতায় আসবে। এখন শুধু যারা সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কিংবা আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তারা পেনশন ব্যবস্থার আওতায় আছে, কিন্তু সার্বজনীন পেনশন ব্যবস্থার মাধ্যমে একজন দিনমজুর, একজন রিকশাওয়ালা ভাইও তিনিও পেনশন ব্যবস্থার আওতায় আসবেন। এবং সেই ক্ষেত্রে সরকার যারা স্বল্প আয়ের মানুষ তাদেরকে বিশেষ প্রণোদনা দিচ্ছে, ঘোষণা দিচ্ছে। একজন প্রবাসীও এই সার্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় আসবে। এখানে হয়তো বুঝার ঘাটতি আছে, সেটি নিয়ে আজকে শিক্ষক নেতৃবৃন্দ, আমাদের শিক্ষামন্ত্রী সহ আপনাদের সাথে বসবে। আশা করি এরপর ভুল বোঝাবুঝি নিরসন। আমি তো শিক্ষক ছিলাম, এখনো পার্ট টাইম পড়াই, সুতরাং শিক্ষকদের প্রতি আমার সহানুভূতি আছে, কিন্তু এখানে বুঝার ভুল বোঝাবুঝি নিরসন করবে। আজকে যেহেতু বসছে, আমি আশা করি এরপর ভুল বোঝাবুঝি নিরসন হবে। আমি কথা বাড়াবো না। আমি স্বাধীনতা পরিষদ এবং সাপ্তাহিক জনবাংলা সহ অন্যান্য যারা আজকে অনুষ্ঠান আয়োজনের সঙ্গে যুক্ত ছিল, সবাইকে ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বাংলা।